এই বছরের ঈদটা আমার জন্য একদম ব্যতিক্রম ছিল, তাই তো ঈদের দিন আমার বাসায় কোনো রান্নাবান্নার আয়োজন হয়নি, আমি কোনো রান্না করিনি। ঈদের রান্নাবান্না ঈদের পরের দিন করলাম। কেন করলাম, কে এলো আমার বাসায়, সব কিছুই থাকবে আজকের ব্লগে, আশা করি সাথেই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এবছরের ঈদের দিন আমি কোনো রান্নাবান্না করিনি, আমার বাসায় কোনো রান্নার ঝামেলাই ছিল না, আমি শুধু ঘুরে বেরিয়েছি আর খেয়েছি। আমার দেয়া ঈদ ব্লগ দেখে অনেকে হয়তো বা সেটাই ভেবেছেন, আসলে এটা ভাবার কোনো কারণ নেই। মুসলিম যেহেতু অবশ্যই ঈদ পালন করব, ঈদের রান্নাবান্না করব, সবই হবে। আমার ঈদ পালন করেছি আমরা ঈদের দ্বিতীয় দিন, কারণ ঈদের দ্বিতীয় দিন আমার বাসায় অনেক গেস্ট এসেছে, তাই তো ঈদের দিন রাতে আমি ডেজার্টগুলো করে রাখি। ডেজার্টে করেছি মালাই জর্দা আর সাথে ছিল পায়েস। আমার বাসায় মেহমান আসলে সবসময় আগের দিন রাতে আমি এরকম ডেজার্ট আইটেমগুলো রেডি করে ফ্রিজে রেখে দেই, এতে করে আমার কাজটাও খুব সহজ। আর সাথে গরু ও খাসি মাংসটাও আমি মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে রাখি বা ভুনা করে রাখি, পরের দিন ঝোল দিয়ে নামিয়ে ফেলি। যেহেতু দুপুরে আমার বাসায় গেস্ট আসবে, তাই তো অনেক সকালে ঘুম থেকে উঠে প্রথমে রোস্টটা রান্না করে রাখি। আমার রান্না করা এই রোস্টটা সবাই ভীষণ পছন্দ করে, ইনশাল্লাহ একদিন রেসিপি শেয়ার করব। এরপর গরু মাংস খাসির মাংস দুই চুলায় বসিয়ে দিই। আসলে এত তাড়াহুড়া করে রান্না করছিলাম, আমি কিন্তু অনেক কিছু রান্না করেছি, সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। গরু মাংস করেছিলাম, খাসি মাংস, সবজি, সাথে ছিল আয়ের মাছ ও রূপচাঁদা মাছ ফ্রাই করেছিলাম। আমি আজকে রান্নাগুলো এত তাড়াহুড়া করে করছিলাম, এত শর্ট টাইম আসলে কোনোদিন রান্না করা হয়নি। এত শর্ট টাইমের রান্নাও যে এত মজা হবে বুঝতে পারিনি। মেহমানরা তো খুব প্রশংসা করেছে খাবারের। এতগুলো কথা বলে ফেললাম, অথচ বলাই হলো না বাসায় কে আসছে আজকে। আজকে আমার বাসায় এসেছে বড় ভাইয়ার ফ্যামিলি, বড় ভাইয়া, ভাবি, ভাইয়ের বাচ্চারা, ভাইয়ের শাশুড়ি ও সাথে ছিল ভাইয়ের শালা, মানে আমার ছোট বেয়াই। ভাইয়া ভাবি দুপুর 1টার মধ্যেই চলে এসেছে, তারা আসলে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে, তাই তো আমি একদম আসার সাথে সাথেই খাবার টেবিলে সার্ভ করে দেই। এই তো তারপর সবাই তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করে খেতে বসে যায়। এই যে উনি হলো আমার বড় ভাবি, উনি ভীষণ গুণী একজন মানুষ, ওনার হাতের রান্নাও কিন্তু ভীষণ মজার। আমার শাশুড়ি মা ও ভাবি এই দুজনের কাছেই কিন্তু আমার রান্নার হাতে খড়ি, এজন্যই হয়তোবা সবার কাছ থেকে আমি রান্নার প্রশংসা পাই, আলহামদুলিল্লাহ। এরই মধ্যে ভাইয়াও চলে এলো, আর এইটা হলো আমার বিয়াই, সে বসেছিল, তাকে যখন ডাকছিলাম আমার ক্যামেরা দেখে তো সে একটু পোজ দিয়েছিল। আর এদিকে বাচ্চারা খেলতে বসে গিয়েছে। আসলে কাজিনরা একসাথে হলে যা হয় আর কি, বাসার সব খেলনা বের করে খেলা শুরু করে দেয়। আমার দুই মেয়ের সাথে যে খেলছে এই ছোট্ট বাচ্চাটি হলো আমার বড় ভাইয়ার ছোট ছেলে আরিশ। ও মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, একদম শান্তভাবে খেলছিল। এরই মধ্যে বড় আপু তার ফ্যামিলি চলে আসে, বড় আপুর ফ্যামিলি ও বড় ভাইয়ার ফ্যামিলি আমার বাসায় আজকের গেস্ট ছিল। তারপর এক এক করে প্রায় 3-4 ব্যাচে সবাই খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়নি। আসলে বাসায় গেস্ট আসলে বাসায় রান্না বান্না থেকে শুরু করে মেহমান আপ্যায়ন সবকিছু যেহেতু নিজেদেরই করতে হয়, তাই তো খুব বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তাছাড়া মেহমান অনেকেই পছন্দ করে না ভিডিও করা, তাই তো অল্প স্বল্প কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা আমার রুমে গিয়ে মেহেদি দিতে বসলো। এটা হলো নিভান, বড় ভাইয়ার বড় মেয়ে, আর পাশেটা তো রামিন, আপনারা সবাই চিনেন রামিন জারিন, আমার দুই মেয়ে। ওরা দুই বোন যখন মেহেদি পড়ছিল তখন আমি শুয়ে শুয়ে একটু ভিডিও করছিলাম। এদিকে আমার ছোট মেয়ের অবস্থা দেখেন, সে কিভাবে করে এখান থেকে সেখানে লাফালাফি করছিল। আমি চুপ করে শুয়ে দেখছিলাম, যেহেতু একটু ক্লান্ত ছিলাম আমি তেমন কিছু বলিনি। এরপর বিকালবেলা চা নাস্তা খাওয়ার পর ভাইয়ের মেয়েটা বললো রাস্তায় একটু হাঁটতে যাব ফুপ্পি, ওদেরকে আমি রেডি করে দিয়ে এরপর ছোট মেয়েকে রেডি করাতে বসলাম। এই কিউট কালারফুল জুয়েলারি সেটটা জারিন রামিন গিফট পেয়েছিল শ্রীর কাছ থেকে, তাই তো সেটা ওকে পরিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম আসো একটু ভিডিও করি। এদিকে তার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছিলেন যে তাকে জোর করে রেডি করা হচ্ছে। সে তো আপুর সাথে বাইরে যাবে, কোনো সাজুগুজু করবে না। আমি তাকে ভিডিও করছিলাম, তাকে অনেক হাসানোর চেষ্টা করলাম, এক্সপ্রেশন দেওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু আজকে কোনোভাবেই সে এক্সপ্রেশন দিবে না। তাছাড়া আমার ছোট বেবিটা কিন্তু সবসময় ছবি তুলতে পছন্দ করে, আজকে হয়তো বা একটু টায়ার্ড ছিল তাই সে এক্সপ্রেশন দিতে চায়নি। যাই হোক, কি আর করার, তাকে আমি সাজুগুজু করিয়ে আমরা বাইরে একটু বেড়াতে গেলাম। ঈদের দ্বিতীয় দিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।